বিশালগড় পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান অতসী দাস মহোদয়া আছেন, বিশালগড় পঞ্চায়েত সমিতির শিক্ষা বিভাগীয় স্থায়ী কমিটির সভাপতি তপন দাস মহোদয় আছেন, এই এলাকার মাননীয় কাউন্সিলর উষারঞ্জন দাস মহোদয়, তৎসঙ্গে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছোট ভাই সুজয় দে থেকে শুরু করে উপস্থিত রতন দা, সত্যদা, বন্ধু পার্থ, রাজেশ হাজারজি, বাপি সাহা থেকে শুরু করে অন্যান্য সমস্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, এই কালীবাড়ি কমিটির যিনি সভাপতি মনোরঞ্জন ধর মহোদয়, যিনি স্বাগত ভাষণ রেখেছেন, তৎসঙ্গে প্রিয় এলাকাবাসী, আমার মায়েরা, বয়োজ্যেষ্ঠরা, সবাইকে সাংবাদিক ভাই বন্ধুরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা বিভিন্ন সময় আপনারা দেখবেন আমাদের সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে করে থাকে। আমার মনে আছে নির্বাচনের আগে যখন নির্বাচন প্রচারে এই এলাকায় এসেছিলাম, এখানে ছোট্ট একটা মায়ের পূজা হতো, ছোট্ট একটা মন্দিরের মধ্যে আপনাদের একটা ইচ্ছে ছিল মাকে যেন একটা সুন্দর দালান পাকা ঘরে যেন আমরা বন্দোবস্ত করে দিতে পারি। আমি বলেছিলাম আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে যদি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পাই আমি সেটা করার চেষ্টা করব। আজকে এটা ফলপ্রসূ হয়েছে। যখন কথা দিয়ে কথা রাখা যায় তখন নিজের কাছে ভালো লাগে এবং চাইবো আপনাদের এই আশীর্বাদ ভালোবাসাকে পুঁজি করে পাথেয় করে আগামী দিনেও আপনাদের যে যে ছোট্ট ছোট্ট চাহিদাগুলো আছে, আপনাদের যে আশা প্রত্যাশাগুলো আছে, সেগুলা যেন সঠিকভাবে করে এই বিশালগড়কে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এখানে শিব কালী মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে, আগামী দিনে আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যেইভাবে বিগত দিনের ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, আগামী দিনেও আমাকে সেই ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। যেখানে ভালো কাজ হবে সেখানে বিভিন্ন ধরনের চক্রান্ত হবে, আর যদি আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকে আমার দৃঢ় বিশ্বাস কোনো চক্রান্ত ষড়যন্ত্র বিশালগড়কে আটকাতে পারবে না। মাতৃশক্তির আপনাদের যেই আশীর্বাদ, বয়োজ্যেষ্ঠদের যে আশীর্বাদ, এখানে শিব মন্দির হয়েছে, কালী মন্দির হয়েছে, মা কালীর আশীর্বাদে আমরা সবাই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো এবং আমাদের যেই লক্ষ্য বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় করা, সেই লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব। আবারও আমার চলার পথে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা কামনা করছি এবং আপনাদের প্রত্যেকটা চাহিদা আগামী দিনে পূরণ করব। আবার সেই কথা দিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাইকে নমস্কার, সবাইকে হনুমান জয়ন্তী আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলে শেষ করলাম।